কি জিনিস? কনস্টেবলের আলাদা ফর্ম ফিল আপ হয়েছিল তো, মানে এসআই এর সাথে তো নয়, মানে এসআই এসআই আলাদা, না কনস্টেবল না না, আলাদা, তাই তো? কনস্টেবল আলাদা হতে Yes. পারে। চল, গ্রুপে বলে দাও রিজয়েন করতে। আচ্ছা, নাম্বার অফ কিডনি কত হয়? নাম্বার অফ কিডনি দুটো হয়, মানে দু আর ওয়ান পেয়ার। ঠিক আছে, মাথায় রাখবে এটা লব আলাদা আলাদা। সে কারণে একটা কিডনি ফেল হয়ে গেলে একটা কিডনি দিয়েও চলা যায়। কিন্তু হ্যাঁ, বার্ডেন বেড়ে যায়, প্রেসার বেড়ে যায়। তো একটার উপরেই যখন প্রেসার বেড়ে যাবে তো ড্যামেজ হওয়ার চান্স বেশি থাকে। যখন ফ্যামিলি সবাই ইনকাম করবে তাহলে সবার উপর প্রেসার অল্প অল্প থাকলে একদম স্মুথলি ফ্যামিলি, কিন্তু একজনের উপর যদি সব প্রেসার চলে আসে তাহলে দেখবে ও তাড়াতাড়ি ওই মানুষের হেলথ ইস্যু চলে আসে। এরকমই কিডনি, একটা পেয়ার থাকে তো সব কাজ স্মুথলি চলবে, কিন্তু একটা ড্যামেজ হয়ে যায় তো সব কাজ একটার উপরই চলে আসে। তখন সবকিছু জিনিসের পর কন্ট্রোল করতে হয়ে যাবে, আর কিডনি ড্যামেজও হতে পারে। তো বেশি দিন মানে বাঁচা মুশকিল হয়ে যায় অনেক সময়। তাও অনেকেই রয়েছে ফ্যামিলিকে বাঁচাতে গেলে নিজের কিডনিটাও ডোনেট করে দেয়, যেমন কি লালুর মেয়ে যেটা রয়েছে দেখবে, আচারিয়া বলে, তারা নিজের বাবার জন্য কিডনি দিয়ে দিয়েছে ইয়াং বয়স। ঠিক আছে, যাই হোক। তো নাম্বার অফ কিডনি ওয়ান পেয়ার। ফ্যাক্টোরিয়াল বললাম, ডর্সাল সাইড ফ্যাক্টোরিয়াল ক্যাভিটিতে থাকে, ডর্সাল সাইডে। ঠিক আছে। আচ্ছা, কিডনি যেটা রয়েছে, ছোট ছোট কিডনিও তো একটা পারফেক্ট কোনো না কোনো সেল দিয়ে তৈরি রয়েছে, তাই না? তো যেটা কিডনি যেটা রয়েছে সেটাকে যেটা রয়েছে সেটাকে ফান্ডামেন্টাল ইউনিট বলা হয়। ঠিক আছে, ফান্ডামেন্টাল মেন্টাল ইউনিট অফ কিডনি। দেখো কেমন কেমন ওয়ার্ড আছে। ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট কেই আমরা বলি কি, और এটাকে বলি সেলস। ঠিক আছে, আর এটাকে বলি আমরা কি, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। স্ট্রাকচারাল স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট এন্ড ফাংশনাল ইউনিট, এই সব কটাই একসাথে বলতে পারো। নেফ্রন। বুঝবেন না, দাঁড়ান। ঠিক আছে, তো ইউনিট বলুক, ফান্ডামেন্টাল ইউনিট বলুক, সেলস অফ কিডনি বলুক, আর স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট বলুক, যাই বলুক, সবই কিডনির কি হবে, নেফ্রন হবে। ঠিক আছে, ওকে। নাম্বার অফ নাম্বারস অফ নেফ্রন। নেফ্রনের সংখ্যা কত বেশি? ফার্স্টে একটা জিনিস বলে দেখি, 1 মিলিয়ন ইকুয়াল টু কত হয়? ইকুয়াল টু 10 লাখ। ঠিক আছে, 10। হ্যাঁ, 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ। তো নাম্বার অফ নেফ্রন যেটা রয়েছে সেটা 2 মিলিয়ন। 2 মিলিয়ন। ঠিক আছে, এই 2 মিলিয়ন যেটা 20 লাখ। রয়েছে, হ্যাঁ, তো 20 লাখ। 20 লাখের মধ্যে যেটা রয়েছে দু সাইডে রয়েছে কিডনি। একটা লেফট কিডনিতে রয়েছে, লেফট কিডনি। আচ্ছা, একটা জিনিস বলে দিই, আমরা লেফট কিডনি রাইট কিডনি লিখছি তো ঠিক আছে, আমাদের যেরকম লেফট রাইট হয় ওদের উল্টো হয়, বায়োলজিতে উল্টো ধরা হয়, এটাকে লেফট ধরা হয়। ঠিক আছে, লেফট এটাকে রাইট, বুঝলে কি না? ওকে, কারণ ওরা এরকম থাকে। ঠিক আছে,
আমরা যখন পিকচারটা দেখি এইরকম, ঠিক আছে? তো এটা হয়ে গেল লেফট। তো লেফট কিডনিতে নেফ্রন যেটা থাকে সে 1 মিলিয়ন থাকে। লেফট কিডনিতে যেটা রয়েছে, কিডনিতে 1 মিলিয়ন যেটা রয়েছে নেফ্রন থাকে, নেফ্রন। আর রাইট কিডনিতে থাকে 1 মিলিয়ন ডিভাইডেড, ঠিক আছে? তাহলে আসলে যে রয়েছে বেসিক ইউনিট নেফ্রন রয়েছে, তাহলে অনেকগুলো নেফ্রন দিয়েই তো কিডনি তৈরি হয়েছে। তাহলে মোট কথা আমাদেরকে নেফ্রনেরই স্টাডি করতে হয়, ঠিক আছে? ক্লিয়ার? আমাদেরকে কোনো রকম ভাবে কিডনিকে স্টাডি করতে হয়নি। একটা নেফ্রন যদি স্টাডি করে নেওয়া হয় তাহলে বুঝে যাবো পুরোটা 200 মিলিয়ন নেফ্রন কেমন। সরি, 200 বলছি, 2 মিলিয়ন নেফ্রন কেমন হবে, মানে 20 লাখ নেফ্রন কেমন, শেপ কেমন, শেপ অফ কিডনি, কিডনির শেপ কেমন, পরীক্ষাতে অনেকবার আছে, ঠিক আছে? কেমন শেপ কেমন হয়? সয়াবিনের আর বিন মতো, ঠিক আছে? সয়াবিন বা বিন, বা বলতে পারো ওই সিমের যে বীজ রয়েছে ওই রকম, ঠিক আছে? জাস্ট লাইক এইরকম শেপ। কিডনি যেটা রয়েছে, প্রত্যেকটা কিডনি, একটা কিডনি, ঠিক আছে? এক কিডনি, ওয়ান কিডনি, ঠিক আছে? ওয়ান কিডনি মানে ওয়ান, মানে আমরা ইচ লিখে দিচ্ছি, ইচ কিডনি, ঠিক আছে? ইচ কিডনি যেটা রয়েছে তার ওয়েট আর লেন্থ আর, ঠিক আছে? ওয়েট কত রয়েছে, ঠিক আছে? ওয়েট কত রয়েছে, লেন্থ কত রয়েছে, আর থিকনেস কত রয়েছে, মোটা কত রয়েছে। একটা হেলদি পার্সনের জন্য এটা যেটা রয়েছে 110 গ্রাম, ঠিক আছে? 110 গ্রাম পার কিডনি, একটা কিডনির ব্যাপার বলছি, ঠিক আছে? 110 গ্রাম তো বাচ্চা, নর্মাল যেটা রয়েছে অ্যাডাল্ট 170, নর্মাল যেটা রয়েছে 170 গ্রাম হেলদি, হেলদি পার্সনের। পরীক্ষাতে হয়তো 170 পাবে, পরীক্ষাতে কোথাও একটা রেঞ্জ থাকবে এরকম, 150 গ্রাম থেকে 180 গ্রাম। তো যেটা অপশনে পাবে অপশনে মেরে দিবে। লেন্থ যেটা রয়েছে 10 থেকে 12 সেন্টিমিটার, থিকনেস যেটা রয়েছে 2 থেকে 3 সেন্টিমিটার। হয়ে গেলে বলবো। বলো। मुझे देखो डेट्स वापसी
करना হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে দুটো জিনিস জিজ্ঞেস করবে, আমি বলে দিই। জিজ্ঞেস করবে হার্ট কোথায় থাকে। হার্ট যেটা থাকে সেটা লবসে থাকে। কিডনি কি রকম থাকে? কিডনি যেটা থাকে সেপারেট থাকে। ঠিক আছে, ওকে। কিডনি সেপারেট থাকে, মানে এটা সোজাসুজি বলতে পারো লবস কাকে বলা হয়। লবস বলা হয় অর্গান যেখানে কানেক্টেড টুগেদার। ঠিক আছে, অর্গান একসাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, আর লবস সেপারেট থাকে মানে কি পার্ট পার্ট থাকে, পার্টস থাকে, পার্ট। পার্টস মানে কি, মানে পুরোপুরি স্মুথলি, ঠিক আছে, সেপারেট ফাংশন করবে। ঠিক আছে, মানে একই কাজ করবে কিন্তু আলাদা আলাদা করবে, কোনো অর্গান কানেক্টেড থাকবে না। তো এখানে লিখতে পারো অর্গান সেপারেটেড ইচ আদার। ঠিক আছে, এবার যে কিডনি বললাম, কিডনি থাকে কিসে, পার্টি। তা আমি কি বললাম এখান থেকে, বললাম কি যে কারণে এটা থাকে, সে কারণে কি হয়, কিডনিকে যদি বের করে নেওয়া যায় একটা, তাও আদমি সার্ভাইভ করতে পারে। বাট হ্যাঁ, লং লাস্টিং রেডিউস হয়ে যাবে, মানে টাইম ডেডলাইন যে টাইম হবে, জীবন লাইফ টাইম যেটা সার্ভাইভাল যেটা হবে, সেটা সিঙ্গেল কিডনির উপর কম হয়ে যেতে পারে, বাট হার্ট উপর বেশি থাকবে। এই জিনিসগুলো তুমি নোটে আমি বড় করে লিখে দেবো পুরো, কিন্তু এখানে বোর্ডে লেখার দরকার নেই। লিখবো কি এটা এমনি, এটা আর কি লেখার দরকার আছে? না না স্যার, তো লিখতে হবে না। একটা সার্ভাইভ, বাট সার্ভাইভাল টাইম রিডিউস। ঠিক আছে, বুঝতে পারলে কি, ক্লিয়ার? আমি কি বললাম, পার্সনস উইথ সিঙ্গেল হার্ট, একটা হার্টের পার্সন বাঁচতে পারবেন। কারণটা কি? কারণটা হার্ট থাকে লব, লবসে, কিডনি থাকে পার্ট। এর থেকে আর সিম্পল কি বুঝবেন বলবো? না। ঠিক আছে, কিডনি থাকে পার্ট বাই পার্ট, সে কারণে একটা কিডনি দিয়েও মানুষ সার্ভাইভ করতে পারে, বাট বেশি দিন না, সার্ভাইভাল টাইম কম হয়ে যেতে পারে। যেখানে 60-70 বছর বাঁচতে হবে, ওই জায়গায় 50 বছর হয়তো বাঁচতে পারে। বুঝলে? হুম, স্যার, বল, বলছি বলো। 8:07 বাজে। হ্যাঁ, এখনই ছেড়ে দেবো, ঠিক আছে। এখনই ছেড়ে দেবো, একটা লাইন লিখেই ছেড়ে দেবো। নোট এটা তো হয়ে গেছে। এক লাইনে শুধু ফাংশনস অফ কিডনি। Integration of blood and separate urine, এটা রয়েছে কিডনির ফাংশন। ঠিক আছে, এবার আমরা কালকে যেটা রয়েছে ন্যাফ্রনের স্ট্রাকচার দেখবো।
ঠিক আছে, ন্যাফ্রনের স্ট্রাকচার দেখবো। আর কালকে একটা ক্লাসে মনে হয় কালকে আমরা এই পার্টটা এক্সক্রেটরি প্রসেস সিস্টেমটা শেষ করে দেবো। দুটো ক্লাস লাগবেও না, একটাই ক্লাস লাগবে হয়ে যাবে। ঠিক আছে, আজকে রাতে তোমাদের অ্যালজেব্রা যেমন হবে বলেছি অ্যালজেব্রা করো। ঠিক আছে, চলো টাটা।